প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না, প্রেমে কাদায় প্রেমে হাসায় রে ও দয়াল, একে প্রেমে পাওনা। আরে খালেকসার পেরিতে লুকমান হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেটি? এখন নূরে নবী সোয়া আছে গো, কথা বলো ঠিক কিনা? মদিনার শহরে নবী গো, স্বপ্নে আয়েশা দেখা দিবাইনি আমরা রে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। কথা বলেন ঠিক কিনা বলে? আহা, এবার ফেরাউন পলাই গেছে গা, আমি আর তুরস্কে থাকতাম না, আমি যামুগা ওই মিশরের দিকে, এখানে থাকলে আমার ঋণ লাগবো। যাইতে যেতে রাস্তার ভিতরে তার একজন বন্ধুর লাগল পাইছে, বন্ধুর নাম হচ্ছে হামান। জোরে কইতেইব কি? এমন বন্ধু আসেনিও? আছে আছে। হামান কিরে ফেরাউন তুই? কো বাবা বন্ধু, আমি এক খেলা ফলাইছি, আমার এই এক্সাম্পল সুজনপুরের মানুষ, আমি এমন ঋণ করা করছি রে ভাই, ঘরে 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 আমার টিয়া আমি ফলাই ফুরছি, আমি আর থাকতাম না, থাকলে আমার জীবনের কাম শেষ। হামান কো আমিও তো তোর মতো নই। সুরে সুরে আমি লাড়িটা জোর করে ধরে রাখছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কষ্ট হয় না, এমনি মজা করলাম আর কি। মারা মাগে নাকি রে? মাঝে একটা মারা কি তোমরা কি ফুটাই গেলে গা? তো জোরে বলেন ভাইয়া, ভাইয়া জোরে বলেন মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। এমন বন্ধু আছে? আমিও তো তোর মতনই ফলে আছি। ঠিক ওই কত মিশর জায়গা, এই এলাকা থাকতাম না, যাতে মিশরের এলাকা ঢুকছে এমনই দেহে তরমুজ ক্ষেত। কি ক্ষেত? তরমুজ। তরমুজ বাগানের কাছে গিয়া এমনি হার রয়েছে, আমি একটু দেখাই দেখাই। আমি আবার কষ্ট পাই? হ্যাঁ কষ্ট কেমন পাই না? হ্যাঁ কষ্ট পেলে যার যার কষ্ট, আমার কি হয়েছে? তরমুজ বাগানের কাছে গিয়ে এমনি হার রয়েছে। আসেনি আসেনি আসেনি, ওহন নাই শুরু থাকতে আমরা যখন আব্বার পেতাম টেয়ার কথা তখন দিত না, আমরা দোকানের সামনে গিয়া আর মাঝে কিতা করে চুক লাগাই দিতেছে। আবার কোন কোন কুমড়া, এত কুমড়া বেশি ধরে লাউ ধরলে এটা আমি জুতা রাহে। কি তারা? আমি কইলাম জুতা রাহে গেলে কপালো জুতার বাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? আসেনি 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 আছে জুতার বাড়ি। তো হামানে আর ফেরাউনে গিয়া ওই তরমুজের সামনে এমনি হার রয়েছে। তরমুজের ক্ষেতের মালিক এমনি সারি কি লিখা, তরমুজ খাইবি? হ্যাঁ দেবেন দিব এখানে। আমি হ্যাঁ হ্যাঁ যেগুলো সারি যদি তোর না হয় সব তরমুজে বোকা ফুচ্ছে। তরমুজ দিছে দুইজনটা দুইটা, হামানে আর ফেরাউনের দুই তরমুজ এমন ভাবে হাইছে ও এটার তলা পর্যন্ত শেষ করে লেছে। মালিক কেমন রাক্ষস করে রাক্ষস ইতানে লাগে কাম করাম, কাজ করবি? ফেরাউন কো হামান কি কস? কো শুরু করে দে, চাকরিতে স্বাধীনতা নাই, ব্যবসাতে স্বাধীনতা আছে। দুইজন শুরু করছে তরমুজ ব্যবসা। কয়েকদিন গেছে পরে হামান রে না না ইটা ইটা দিয়া কাম হইতো না, আজাইরা তরমুজ ব্যবসা করে লাভ হইতো না। একটা মিশরের বাদশা একটা বিজ্ঞপ্তি দিছে, সরকারি কবরস্থান কে পাহারা দিবে তাকে বেতন দেওয়া হবে। এবার হামানে ডাক দিয়া ফেরাউনে ক হামান তুই থাক আমি জায়গা। কই যাবি? মিশরের বাদশা ইয়ে করছে, বিজ্ঞপ্তি দিছে কেউ সরকারি কবরস্থান পাহারা দিবে কিনা তারা ভালো বেতন দিব। আমি কোনো অ্যাপ্লিকেশন দিব না, চিঠি দিব না, আমি সরাসরি মিশরের বাদশার কাছে যাবো গা, আমি কবরস্থান পাহারা দিব। হামানে ক হন বুঝি মুর্দারের লগে থাকতে মন চাইছে বুঝলে, তুই থাক আমি যাবো গা। কোন তুই আমার লইয়া যা। দুইটা মিল লাগেছে গিয়া কো বাদশা আমারে রাখেন। ফেরাউন দেখতে সুন্দর আছেন, লম্বা চূড়া বেড়া আছেন, এমন আছেন মানে সুটাম দেহের অধিকারী। এবার বাদশার দিকে তোমাকে তো রাখা যায়, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো তুরস্ক, আমি অনেক সৎ, খুব বিত্ত, আমি খুব ভালো মানুষ। একটা বালা কেমন বালা? হ্যাঁ সবার টেহা মাইরাইছে গেলাম,
হেঁটে আমার এসে শিবপুর সুজনপুর একো আমি খেলাম অনেক আল্লাহ আমাকে রাখতে পারেন, আমি অনেক ভদ্র, কথা কোন ঠিক না বেঠি? আসিনি আসিনি আসিনি। 2 নাম্বারই কইরাছে ফেরাউনের বাচ্চা, 2 নাম্বারই কইরা এসেরা মিশর গিয়া আমি খুব আল্লাহওয়ালা মানুষ, আমার কবরস্থানে পাহারাদার রাখতে পারেন, আমি খুব সোয়ালিহীন। আসলে এই কবরস্থানে পাহারাদার যোগ্য ব্যক্তি আমার তো মনে হয় লাশে দূরে হারে লাগতে হইব। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠি বলেন? এবার যে মাত্র ফেরাউনকে পছন্দ হয়ে গেলেন, খেলাকার কথা বলেন, খেলাকার মাওলা তুই রে তুই আল্লাহ আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আল্লাহ আখেরে মাওলা তুই রে তুই প্রেমের খেলা খেলা গেলি ইনুস নবীর সাথে মাসার বেকার আবার মাসাইলি গঞ্জে মাওলা তুই রে তুই মাওলা তুই আল্লাহ আখেরে মাওলা তুই রে তুই একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি একটা ডাক দিব জোরে আল্লাহু আকবার বলবেন। বন্ধুরে আমার ও সুজনপুরের মানুষ, এই যুবকের দল কয়দিন বাঁচবা? এই দুনিয়াটা তো টাকার জায়গা না, তুমি যতই বাহাদুরি করো ক্ষমতা দেখাও, আজরাইল দেখা মাত্র 2টা চোখ তোমার উল্টি মারবো, আর আজরাইল দেখা মাত্র অনেক মানুষের গো প্রস্রাব পায়খানা কইরা দেয়। কথা কোনা গেলে যারা লাশ দৌত করে হারা জিজ্ঞাসা করেন, বহুত মানুষ একদে প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। সুজনপুরের যুবক কই যাও মতো ধরছে, যদি মিছা কথা কো তোমার সামনে গেলে দেখবা তোমার সামনে গেলে আছে, আসলে প্রস্তাবে ধরছে, মিছা কথা কইলা আপনি আর প্রস্তাবে আটকান যা, 2-2.5 ঘন্টা আটকান যা, তাড়াতাড়ি ফেরো, আবার কিডনি নষ্ট হয়ে যাবো, ঠিক নিও কত সালাক হেরা একবার উঠতো না। মারহাবা কেন গেলি গা ফান খাইছস, আমার লিগে একটা ফান আনলাই না, তুই বারবার ধরবো লাগাস জিকির করবে না 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 ফানো আইসল বনাসি ফানের কথা কয়ে যাবেন, আর আমরা জীবন আমরা চেহারা দেখতাম না। কথা কোন ঠিক কিনা বলো? সংক্ষিপ্ত করে কয়ে লাই। এবার ফেরাউনের কবরস্থানের দায়িত্ব নিছে, নেওয়ার পরে যখন মাস সমান গেছে কোনা এইভাবে টেয়ার বুঝি হইতো না, একটা কাজ করতে মিশরের মানুষ তোমরা যারা লাশ হইয়া ঢুকবা, একটা লাশ ঢুকাইলে একটা স্বর্ণ মুদ্রা দেওয়ান লাগবো আমারে। এখন চিন্তা করছেন কত বড় 2 নাম্বার লোক, হেরে লাশ ঢুকাইলে একটা লাশের বিনিময় একটা স্বর্ণ মুদ্রা দিত। ও বন্ধুরে জিকির করুন, আমার 10টা মিনিট সময় দেয় একটু বুঝাইল, হ্যাঁ এবার ইচ্ছা মতো জিকির করুন, অনেকটা মেইন টাইম ওয়াজের জিকির করলাম, আশেপাশে মানুষকে বলতে পারে খালি জিকির করে উল্লাহ আর কিছু ওয়াজ করতাম না, কথা ঠিক না বেরিয়ে করুন, সময় আছে, সারা রাত সময় আছে, হ্যাঁ কষ্ট হইতেছে ভাই। এই 1 ঘন্টা সময় যারা দিবে, হাদিস শরীফে আসছে সারা রাত ঘুমাইলে যে সওয়াব হইতো 1 ঘন্টা সময়ে 70 বছর নফল নামাজের সওয়াব হবে। তাহলে কি আমরা কি খারাপ কথা কইতাছি? খারাপ কথা কইতাছি? তাহলে একটু মনোযোগ দিয়া শুনেন, খুবই মনোযোগ দিয়া। যারা লাশ ঢুকায় বা একটা লাশ ঢুকাইলে একটা স্বর্ণের মুদ্রা, এবার মিশরের মানুষ এখন একটা ডাক দিব, আল্লাহু আকবার আমি চাই। এবার মিশরের মানুষ ডাক দিয়া কয়, কেমন বাদশা কেমন শয়তান রে আইনা কবরস্থানের পাহারাদার লাগাইছে রে। মিশরের মানুষ স্বর্ণ মুদ্রা যদি না দাও, একটা লাশও তোমাদেরকে ঢুকাইতে দেওয়া যাবে না। এবার মানুষ ডাকিয়া কয়, এই শয়তানের ঘরে শয়তান রেখে রানছে, কোন সময় বাদশার কাছে যাবো, এই ফাঁকটা আমাদের লাশ পয়সা যাইবো, দা ফহিন্দির বাচ্চারা একটা স্বর্ণ মুদ্রা দিয়া দে, এরপর আমরা লাশ ঢুকা। এভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না
2 বছর হয়ে গেছে রে, ফেরাউন অনেক স্বর্ণের মালিক হয়ে গেল। 2 বছর পরে মিশরের ভিতরে একটা মহামারী দেখা দিল। এই স্বজনপুরের যুবক ভাইরা গো, 2 বছরে অনেক মানুষ ওই মহামারীতে মারা গেছে রে। মানুষ মরলেই তো ফেরাউনের লাভ। মাজুরে কোন ঠিক না বেটি? মানুষ মরলে তো ফেরাউনের লাভ, যত মরবো তত স্বর্ণ মুদ্রা পাইবো। কথা কোন ঠিক না বেটি? এই মহামারীতে এমন বস্তার বস্তা স্বর্ণ মুদ্রা ফেরাউন অর্জন করলো রে বন্ধু। এবার ফেরাউনে বাদশার কাছে গিয়া কয়, এ মিশরের বাদশা গো, ও বাদশা মহাশয়, আমি মিশরের মানুষ অনেকে আপনাকে বছরের খাজনা দিতে পারে না, আমি ফেরাউন ওই মানুষের খাজনা দেব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এবার বাদশা তো দেখছনি কত বড় ভালো মানুষ, এই মিশরের সমস্ত মানুষের খাজনা ফেরাউনে দিব। তুমি এত ভালো, আসলে কি ভালো না ভালোর ভিতরে শয়তানি আছে? কেউ যদি নেতা হতে চায়, কেউ যদি নেতা হতে চায়, আগে জনপ্রিয়তা অর্জন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? কি হয়েছে না? আমরা সেরা লোক কোন কোন আমরা যাইবেন মারহাবা কোন যেরকম মারহাবা। কষ্ট দিলাইছি, কষ্ট দিলাইছি। এবার যেই মাত্র সকলের খাজনা আদায় করলো ফেরাউন, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। এবার হঠাৎ কইরা ওই মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে, মানে মিশরের বাদশার নিচের প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছে। এই যুবকের দল যেই মাত্র মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, এবার অনেকে আবদার করলো, নমিনেশন দাখিল করলো, আমি প্রধানমন্ত্রী হতে চাই, আমি হতে চাই। এবার যে মাত্র ফেরাউনে আবদার করছে রে, এবার মিশরের মানুষ ডাক দিয়া বলে, ও মিশরের বাদশাহ, ফেরাউন যেহেতু আবদার করছে, উনার মতো ভালো মানুষ এই মিশরে আর কোথাও নাই। উনি আমাদের 1 বছরের খাজনা উনার পক্ষ থেকে দিয়া দিছে। সুরক বাট ফারক একটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা নিলে কি হইছে? আমরা খাজনা তো দিয়া দিছে। এই জন্য মিশরের বাদশা গো, অন্য কোন মানুষের আবেদন নেওয়া লাগবে না, আমরা সবাই এই ফেরাউনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আল্লাহর নীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহ কারে কোন সময় কোন দায়িত্ব দেয় কেউ জানে না, আল্লাহ কারে কোন সময় মরণ দেয় কেউ জানে না। এই জন্যই তো লোকমান বিজয়নগরী কয়, গিয়াসউদ্দিন তাকি কয়, ওলে আল্লাহ আছে কি কই বাবার সময় বড় কম, আগে নামাজি হও, দাড়িওয়ালা হও, আল্লাহওয়ালা হও, যখন আজরাইল আসবে তোমার ইমানি মৃত্যু হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য সুজনপুরের যুবক আল্লাহু আকবার, যেই মাত্র সমস্ত ওই মিশরের মানুষের আবদারে ফেরাউনকে মিশরের বাদশা প্রধানমন্ত্রী বানায়া দিল, প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার ফেরাউন যেই মাত্র প্রধানমন্ত্রী হয়ে গেল, কিছুদিন পরে আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। এখন একটা ডাক দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। এবার আমার আল্লাহর কেমন নীলা খেলা রে, এবার কিছুদিন পরে গো ওই মিশরের বাদশা মারা গেছে গো, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হামানে ডাক দিয়া কো, ফেরাউন রে, তোর বুঝি ই নিয়ত আছে? প্রধানমন্ত্রী হওয়ার নিয়ত কো? না না, আরো নিয়ত আছে। কিছুদিন পরে গো ওই মিশরের বাদশা মারা গেল। এবার ওই মিশরের মানুষ ডাক দিয়া কয়, ফেরাউন আপনি হবেন আমাদের প্রধানমন্ত্রী, আপনি ছাড়া এমন ভালো মানুষ আর কোথাও নাই, আপনি মিশরের প্রধানমন্ত্রী হইবেন, আপনি ছাড়াও কাউকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে এই মাত্র প্রধানমন্ত্রী টিকা ওই ফেরাউন বাদশা হয়ে গেল। এবার ফেরাউনের এই প্রধানমন্ত্রীর সিটটা খালি নি, খালি নি। এবার ফেরাউনে মিস কল দিছে, হামান কো বন্ধু
বন্ধু আমি তো বাদশা হয়ে গেলাম, প্রধানমন্ত্রীর সিটটা খালি, হামান তুমি চলে আসো। সুবহানাল্লাহ কোন যেত না, আল্লাহ এখানে তো নষ্ট কথা কোন ঠিক না বেঠিক? এখানে সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, কথা কোন ঠিক না বেঠিক? ফেরাও যখন বাদশা হইছে, প্রধানমন্ত্রী সিট খালি নি, এবার হামান রে ফোন দিছে, হ্যালো হামান, হোয়াট ইজ ইউর নেম? তুমি কি হামান? কো হ্যাঁ। কো প্রধানমন্ত্রীর সিট খালি, বন্ধু তুমি আয়ে পড়ো, আমি বাদশা তুমি প্রধানমন্ত্রী। আইসিং কিতা হইয়া সুর হইয়া বাক্কার হইয়া, এরপর তরমুজের ব্যবসা ক অবস্থান ফারাদাত, এরপরে সে প্রধানমন্ত্রী অনেছে বাদশা। সুবহানাল্লাহ কহে, এই তুই তোর বসে আইছি, তুই ফেসলাকে দিবি, তোমার মাইর খাওয়াবি? মারহাবা কই না কে রে? খেলা কার? তোরা যা শুরু কসরত রে ফ্যান্ডেলটা লইয়া, বুঝা গেছে এটা দিয়ে ফেরেশতা ঢুকতাছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন কেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। বাদশা ফেরাউন, বাদশা কারা? আর প্রধানমন্ত্রী কারা? হামান। প্রধানমন্ত্রী কারা? এবার প্রধানমন্ত্রী হইয়া ফেরাউন ডাক দিয়া কয়, 300 জন গণক আছেন, 300 জন গণককে ডাক দিয়া কয়, গণকে রে দেখতো আমার প্রধানমন্ত্রীগিরি বাদশাগিরি কয়দিন থাকবো, আমার কোন শত্রু আসেনি। এবার গণক ডাক দিয়া আমাদের একটু সময় দেন। গণকে সময় নেওয়ার পরে চিন্তা ভাবনা করে কিতাব দীক্ষা কইল, এ ফেরাউন রে, ও ফেরাউন, তোমার কোন শত্রু নাই, একটা শত্রু তোমার আছে, যার নাম মূসা। এখন মনে আল্লাহু আকবার কোন যাইবো, আর জোরে কইলে খুশি হইতাম। তোমার কোন শত্রু নাই, একজন শত্রু আছে, যার নাম হইল মূসা। এরকম কি আমার? আপনি কি পাগল? বাদশা কি পাগল হয়ে গেছেন? ককিরে কো মূসা তো এখনো দুনিয়াতে আসে নাই। মারহাবা, আর জোরে কোন মারহাবা। কেউ বুঝিতে পারে না রে মার আল্লাহর খেলা, আমার দয়ার আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না বেঠি? এবার মূসা কই আছে রে? আর 1 মাস পরে মূসা নবী দুনিয়াতে আসবে রে। এখন থেকে 1 মাসের ভিতরে যত বাচ্চা দুনিয়াতে আইব, সমস্ত বাচ্চা গুলারে কেটে কেটে নীল নদের মধ্যে ফালায়া দাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ফেরাউন 1 মাস বা 2 মাসের ভিতরে 82,000 বাচ্চা, ওই মিশরের 82,000 বাচ্চাকে জীবন্ত কেটে কেটে গো ওই নীল নদের ভিতরে ভাসায়া দিছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? এই রে বাবা, ও সুজনপুরের যুবক ভাই, হাত দিয়ে বইলা দিয়ে যায়, তুমি রঙের রাশের দিন কাটায়ও না। তোমার মতো যুবক তোমার দাদা ছিল, তোমার মতো যৌবনের পাওয়ার তোমার বাবার ছিল, বাবার বাবা ছিল, দাদার বাবা ছিল, তারা আজকে কবরে চলে গেছে। ঠিক কিনা বলো? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, এখন বুকে একটা হাত দেন, বুকে হাত দেন। এখন তো দুনিয়াতে আছেন না? আর সর্বোচ্চ 100 বছর পরে কি আপনি থাকবেন? 200 বছর? 200 বছর তো কোনো এটা বাদ হিসাবে ধরা যেত না। 60 বছর, 70 বছর, 100 বছর অতিরিক্ত ধরলাম। 100 বছর পরে একটু চিন্তা করেন তো, আপনার জায়গা, আপনার ঘরে, আপনার জায়গার মধ্যে কে আরেকজন থাকবে না? তাহলে বুঝতে পারছেন আমরা এখানে আজীবন থাকবার লিগা, কথা কয় না, আজীবন থাকবার লিগা আসল ঘরটা কি? চিল্লায়া বলো। ওই কবরের খবর রাখার দরকার আছে না নাই? 82,000 বাচ্চা মারছে। এবার গণকে ডাক দেখো, ও গণক দেখতো আমার শত্রু মূসা মরছিনি, গণক আমার সময় দেওয়ান লাগবো। এবার একটু আল্লাহু আকবার বলবেন। গণকে চিন্তা ভাবনা কইরা সময় নিয়ে ডাক দিয়া কয়, ফেরাউনের রে, তোমার যে শত্রু গো ওই মূসা নবী তো মরে নাই। ফেরাউনকে দেখ শুনে আলামত 82,000 বাচ্চা মারছে, ওহনো আমার দুশ্মন মূসা মরছে না।
সর্বনাশ, ব্যাপারটা কি তারে ভালো করে খবর লাগে, এখনো কোনো বাচ্চা আসেনি। যে কোনো ভাবে খবর পাইছে রে বন্ধু, নীল নদীর ওই পারে একটা ঘর আছে গো, ওই ঘরে নাকি সুন্দর একটা বাচ্চা আছে। কিতাবের ভিতরে পাওয়া যায় বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ বা ৭০,০০০ নবী দিয়েছে, সবচেয়ে সুন্দর নবী ছিল মুসা কালিমুল্লাহ। এবার ফেরাউন খবর পেয়ে গেল, খবর পাইয়া সেনাবাহিনী হামান প্রধানমন্ত্রীর পাঠাইয়া দিছে, যা যা নীল নদের ওই পার নাকি মুসা আছে, এর জীবন্ত কাটটা নীল নদে বাসাইয়া দিবা। এবার যেই মাত্র ওই ফেরাউনের দলবল নিয়ে নদীর ওই পারে চলে গেল। এবার মুসা নবীর একটা বোন ছিল 11 বছর, যার নাম ছিল মরিয়ম। মরিয়ম দিকালাইছে ফেরাউনের লুকাইতাছে। মরিয়ম দইরা গিয়া তার মারে কইছে, ও আম্মা গো, ও আম্মা গো, ফেরাউনের লোক তো চইলাইতাছে গো, তাড়াতাড়ি কইরা আমার ভাই মুসারে তুমি বাঁচাও। এবার মায়ে কো আমি কেমনে বাঁচাবো, এখানে তো পলাইবার জায়গা কোনো নাই। কানে কানে কে যেন ডাক দিয়া কয়, ওরে মুসা নবীর মা, চিন্তা তুমি করো না, মুসা নবীরে জ্বলন্ত আগুনে পাহাড়ে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ, তো নাকি জোরে কইতে সুবহানাল্লাহ। দুনিয়া সবাই পারলো, মা পারবো বাচ্চাটারে পাহাড়ে উড়াই দিবার লিগা? কিন্তু আল্লাহ ডাক দেখো মুসার মারে, তুই ঢুকা বাকিটা আমার ব্যাপার। এবার যেই মাত্র হামান প্রধানমন্ত্রী ফেরাউনের দলবল নিয়ে ঢুকবে, সঙ্গে সঙ্গে জীবন্ত মুসা নবীকে জ্বলন্ত আগুনে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল। এবার হামান আয়েশা করে খুঁজলো, কোথাও কোনো বাচ্চা নাই। এবার মান মন কিন্তু চটপট চটপট করতেছে, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো, মায়ের একদার দুধের দাম চিরিয়া গো এর চাম, পাপড় বানাইলে ওরে সুদ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। একটু মহব্বতে আল্লাহু আকবার কইলে খুশি হইতা। এবার ফেরাউনের লোক যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুসা নবীর মা পাহাড়ের ভিতরে তাকায়া দেখে মুসা নবী পাহাড়ের ভিতরে আগুন ধরব দূরের কথা রে বাবা, মুসা নবীরে আমার আল্লাহ ফুলের বিছানার ভিতরে শোয়া রাখছে। এবার মুসা নবীর মা মুসা নবীর টক দিয়ে কুলের ভিতরে জড়ায় ধরলো, আমার মালিক রতন রে আমার কাছে কেমনে রাখবো? ফেরাউন তো এখন খবর পাইয়া লাইছে, আমার ছেলেটারে আমি নীল নদে বাসায় দিব। মুসা নবীর মার স্বপ্নে দেখাইছে, ও মুসা নবীর আম্মা, তুমি তোমার সন্তানকে নীল নদে বাসায় দাও, বাকি রক্ষা করব একমাত্র আমি আল্লাহ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুসা নবীর মা ডাক দিয়া বলে, গো আমি কেমনে বাঁচাবো, আমি বাস্ক কোথায় পাবো গো? এবার কে যেন একজন আইসা ডাক দিয়া কয়, ঘরের কিনারা রাস্তা দিয়া ডাক দিয়া কয়, মিস্ত্রি রাখবানি, মিস্ত্রি বাস্কো বানাই দিব, মিস্ত্রি রাখবানি, মিস্ত্রি। আর জোরে কইতে আল্লাহু আকবার। মুসা নবীর মা কো, আমি যে মিস্ত্রি খুঁজি আর আমি যে বাস্কো বানাবো, মিস্ত্রি জানে কেমনে? আমার ঘরের পাশ যদি মিস্ত্রিটা জাগার ব্যাপার কি ধারে? ও মিস্ত্রি, ওই ওই ওই, কি হইছে কি হইছে? কই না নে নে, কো কি, কো আমার তো একটা বাস্কো লাগবে। কো বাস্কো বানালে কি করো? কো আমি ফ্রিতে বানায় দেই। কি ওটা কেমন বাস্কো? হ্যাঁ, এটা কেমন মিস্ত্রিওয়ালা? আমার টাকা পয়সা কিছু লাগে, আমি ফ্রি বানাই দিই, আমার শুধু একটু পানি দিবেন, আমি যন্ত্রের একটু দাঁড় দিব, তো একটু পানি দিলে দিব। এবার মুসা নবীর মা ঘরে গেছে, ঘরে গিয়ে পানি আইন না দেহে মিস্ত্রি বাস্কো বানায়া কমপ্লিট। কে রে বাবা, জীবনে কত মিস্ত্রি দেখলাম, কত বাস্কো বানায় না দেখলাম, আজকা কইলে 3 দিন পরে দে, পাঞ্জাবি কাপড় আজকা দিলে 1 সপ্তাহ পরে দে, এরপরে গেলে পরের দিন দুপুর আইন, এরপরের দিন আসরের সময় আইন। তুই কেমন বাস্কো হলা? আমি গড়তে পানি আনতে আনতে বলে বাস্কো বানাইছে। আচ্ছা আচ্ছা বানালে সারা গেছে, এখন আপনার কত দিন? আমি টাকা নেই না, আমার টাকা লাগবে না, এই কথাকে বাস্কোলা দূর। এবার মুসা নবীর মা বাস্কোলার পিছনে পিছনে দৌড়ে, ও বাস্কোলা
এই বাসকো দাঁড়া দাঁড়া, কোনা দাঁড়াইতে আমরা সময় নাই। আরে তোমার পরিচয়টা দিয়ে দাও, তোমার জন্য আমি দোয়া করব। কোন আমার পরিচয় তোমাকে দিতে পারবো না, আমার পরিচয় না। কোন আল্লাহর দোয়া লাগে, তুমি পরিচয়, তোমার জন্য দোয়া করব। আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না রে, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র বাস্কর মধ্যে ঢুকাইয়া মুসা নবীর নীল নদীর মধ্যে ছাইড়া দিছে, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি জলিল জাব্বার, তুমি কারীম সাত্তার, অনন্ত অসীম তুমি রহিমে রহমান। আল্লাহু আল্লাহু, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই ফাঁক দিয়া ওই আসিয়ারে স্বপ্নে দেখে গেছে আমার আল্লাহ, আসিয়ারে তো নীল নদীর গার্ডের মধ্যে আমার মুসারে ফাড়ামো, আমি আমার মুসারে ফেরাউনের বাইত ওই রাইকা বড় করুম। তুই হালি গিয়া ওই বাস্করের আনবে আন্না, তুই কভার করে রাখবে। তুই যেমন আমি আল্লাহর মানুষ, ফেরাউন আমি আল্লাহর মানে না, মুসা আমি আল্লাহর মানে। তোর আর মুসার মাধ্যমে আমি ইসলাম প্রতিষ্ঠিত করব মিশরের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই ফাঁক দিয়া যখন নীল নদে বাসাই দিছে, এবার এই ফেরাউনের লগে বসা জানালা দিক গিয়া আসিয়া কতদিন ফল করে এমনে ফেরাউন কই, এই আসিয়া আমি বুঝলাম না আজকে 2 দিন 3 দিন ধরে তুমি খালি এমনেও কি মারো, এমনেও কি মারো, কারণ কি? আমি কি দেখতে বিশ্রী? তুমি আজকে 2 দিন 3 দিন ধরে আমার দিকে চাওই না, তুমি খালি হেমেতে চাও, নীল নদে চাও, ব্যাপার কিটা? আমনে যে কি বিহবের মতো করে ফেরাউন আবার আসিয়ারে মানতো, সুন্দরী আসিন তো, আসিয়া দমক দিলে ফেরাউন আবার কইছে, আচ্ছা তুমি যেটা কইলই আমি যেটা, তুমি যেটা কইলই মারহাবা কইতেন না। এবার যে মাত্র হঠাৎ করে আসিয়ার নজর গেল নীল নদের ভিতরে, তাকায়া দেখে রে যুবক ওই সুন্দর একটা বাস্ক নীল নদে দেখা যায়। এবার কে যেন আইসা খবর দিল ফেরাউন, ওই একটা বাস্ক দেখলাম, ওই বাস্কের ভিতরে সুন্দর একটা বাচ্চা জন্মল করতেছে। আসিয়া ডাক দিয়া কই, ও ফেরাউন গো, ও স্বামী আমার, এই বাচ্চাটাকে আমার লাগবে, বাচ্চাটা আমার কাছে আনেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। মিশরের সমস্ত মানুষ সাক্ষী দেয়, 82,000 বাচ্চা আমরা জবাই করে করে নীল নদে বাসায়া দিলাম, কিন্তু এত সুন্দর বাচ্চা গো আমরা জীবনে কোনোদিন দেখি না। এবার আসিয়া বলে, ও ফেরাউন, ও স্বামী আমার, এই বাচ্চাটারে আমি পালবো। ফেরাউন তো তুই পালবি, এটা মনে হয় মুসা, আরে এটা মুসা। বৃষ্টি কথা কইেন না, আপনি মরে গেলে আপনার ঘরে বাতি ধরে বোগাড়া, আপনি লেগে দোয়া করবো গাড়া, আপনি তারা মারিলে দেন, এই বাচ্চাটা আমি ফালুম, আমার মনে ধরছে। মারহাবা কই না গিরে, যে একটা মারহাবা কইছেন, জোর কোন মারহাবা। খেলাকার চিল্লা বলেন, খেলাকার। আল্লাহ যারে যেভাবে রাখার তারে ঠিকভাবে রাখে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, কথা কোন ঠিক কিনা বলেন? এবার আসিয়ার কথা মানছে, এবার মুসারে ঘরে রাখছে, মোটামুটি 1-2 বছর গেছে, কিন্তু 2 নাম্বারের বাচ্চা ফেরাউন্নার ঘরের ফেরাউন্না, হে মুসা নবীর কুল লয় না। কি লয় না? কুল হলো না, সুমাও দে না, আদরও করে না। হে হালি মুসা নবীর দেখলে এই আড়ায় দাঁড়ায় আছে, সত্তর করে সত্তর আমার ঘরে আছে, আমার হাইতে সুরের মন পুলিশ পুলিশ। দুনিয়ার মানুষ মুসা নবী না কইলো, হে মনে তো সাক্ষী দে এটা ওই মুসা। কথা কোনা ঠিক না বেটি? সুরে সুরে রে সিনে, বাকবারে বাকবার রে সিনে, সুদকুর সুদকুর রে সিনে, ঘুষকুর ঘুষকুর রে সিনে। ঠিক যখন আসতে বলে সুরে বলেন, আর জোরে বলেন, ঠিক না বলেন? এবার যেই মাত্র এবার ডাক দিয়া 2 বছর গেছে গা, মানুষে আমনে কো আমনে বিলে আসলে আমনে সন্তান না, আমনে আসলে 2 নাম্বার ফেরাউন, আমনে আসলে 3 নাম্বার লোক, আমনে ভিতরে মায়া দেন, আমনের বাচ্চা আমনে কুলেল না, চুমা খান না, মানুষের কথা কথা কো, এই মিয়া আমনে মিয়া এই বাচ্চা রাখছেন। আসিয়া অনেক শরম দিছে, শরম দেওয়ার পর কো, আচ্ছা তুমি যখন কইছো তাইলে দো। হ্যাঁ 2 বছর পরে আদর করবার লিগা লইছে, কেমন আদর করিন না, করে আদর করিন না। 2 বছর পরে ল ল ল না, বুঝছেন না কথাটা, কোন মতে লইছে। অ বন্ধরে
যেই মাত্র কোলে লইছে, মুসা নবীর এত সুন্দর করে আল্লাহ বানাইছে, সব নবীর এত সুন্দর, সুবহানাল্লাহ, সব নবীর এত সুন্দর। মুসা নবীর যেই মাত্র কোলে নিল, মুসা নবীর সৌন্দর্য দেখা ফেরাউনের ভিতরে একটা লোভ লাগছে। কি লোভ জানেননি? মুসা নবীর গালে একটা চুমা দেওয়ার জন্য। আর আব্বু আব্বুকে ডাক দিব, যে মাত্র আব্বু আব্বু কইরা ডাক নিয়ে যাই মাত্র মুসা নবীর গাল বরাবর চুমা দেওয়ার জন্য ফেরাউনের গাল নিছে। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। 2 বছরের বালক, 2 বছরের বাচ্চা মুসা পয়গাম্বর, কিতাবের ভিতরে পাওয়া যায়। যে মাত্র এমনে গেছে, এমনে গেছে সুমারি বাবা কইয়া, এবার লগে লগে মুসা নবী ডাইন আবদা দাইরা ধরছে। ফেরাউনের বাচ্চা আমার সুমা দিতে বাও আত্রা দিয়া ইমন একটা সর দিছে, আল্লাহর কুদরতে আল্লাহ নিয়া এই আওয়াজ 4 মাইল দূরে নিয়ে পৌঁছাইছে। যে একটা সুবহানাল্লাহ কইছেন, আর জোরে বলো আল্লাহু আকবার। ডাইন আদা ধরছে, বাও আদা কথা কোন ঠিক না বেঠিক? ডাইন আদা ধরছে, বাও আদা সর দিছে। সর যখন দিছে না, কিতাবের ভিতরে পাওয়া যায় আধা ঘন্টা পর্যন্ত ফেরাউন চোখ দিয়ে খালি জিনি ফুক দেখছে। কি ফুক দেখছে? জিনি ফুক দিয়ে খালি চোখ দিয়ে জিনি ফুক দেখতেছে। সরের আওয়াজ হইন না, সেনাবাহিনী টেনাবাহিনী যা আছে সব বুইরাইছে। আইকো হুজুর 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 কি হুয়া, কিসে হো গায়ে, আপনার কি ঘরের ভিতরে এত আওয়াজ কেন হলো, কি হইছে? তখন কি ফেরাউন কইতারে যে আমার সর মারছে না, এই কথা কইতারে কইলে কি বাদশাগিরি থাকবো? ফেরাউন ফেরাউন কি হইছে? আসলে মুসা নবী কেমন মুসা চিনেননি? আজরাইল আইছে, আয়েশা রাখো, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো কথা, তো তুমি দূরে দূরে গুরু করে কাছে কোন ডর করে? নবী তো কিতাবের ভিতরে পাওয়া যায় একজন নবীকে আল্লাহ 40 জন যুবকের যৌবনের পাওয়ার দিয়েছে। 40 জন। এখন একটা কথা বলবো, তারপর আর জোরে সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক নবীর দিয়েছে 40 জন যুবকের শক্তি, আর সমস্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরের 40 দিয়ে গুণ করলে যতটুকু হইব সবাইরে মিল্লা 40 সবার সাথে গুণ কইরা যা হইব সব পাওয়ার আমার নবীকে দান করছে। আর জোরে কই দিব, সুবহানাল্লাহ কই দিব। তো আমার নবীর লিগা আবু জাহিল্লা কোন ব্যাপার আছে? হ্যাঁ, কোন ব্যাপার আছে? কথার কথা আর একটা কথা মনে আছে কইতাম নি, আবার নেই, আবার বেশা লেগে জায়গা আপনারা কইলে কমু রাজি আছেন? আরবে একজন ব্যক্তি আছেন রুকানা। কি নাম? রুকানা। অনেক পাওয়ারশীল ক্ষমতাশীল লোক আছেন আর কি। তো রুকানা হাইটটা যা নবীর পাশ দিয়া যাইতেছে, এমনি রুকানা সামনে হারিয়া কো, তুমি কি মোহাম্মদ? কহ আমি মোহাম্মদ। তোমার বাবার নাম কি আব্দুল্লাহ? কহ আমারে চিনো? কোন আমি তোমার কেমনে চিনুম? ক আমার নাম তো রুকানা। কখন কি তুইছে? সুবহানাল্লাহ কইলেন না? তো আমার তো মানুষে কিন না নে, আমি তো মারপিট করি, আমার তো না কি পাওয়ার কি শক্তি, আমারে পিটাপিটি করবার লাগে না। ক তোমার কি আর কোনো কাম নাই? নবী তো, সুবহানাল্লাহ কইতেন না? তোমার কি পিটাপিটি ছাড়া আর কোনো কাম নাই? ক তুমি আমার সাথে লাগবা? তো তুমি আমাকে মাটিতে শোয়াইতে পারবা মোহাম্মদ? বলেন না সাল্লাল্লাহু। আমাকে মাটিতে শোয়াইতে পারবা? আমার নবী কয় তোমার যদি মাটিতে হুতাই তাহলে কালেমা পড়বানি। এবার রুকানা ফিচে গেছে। ওই সময় আরবে রুকানা লগে লাগার মতো কোনো মানুষ আসেন না। নবী যখন কইছে তোমার যদি হুতায় লাই তাহলে কালেমা পড়বানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রুকানা কো, আমার নবী কো রুকানা কো, এবার 3 হাত ফিচে কো তাইলে আগামী সোমবারে, মানে হ্যাঁ সোমবার পর্যন্ত গুমুত যা আছে, হ্যাঁ মুরগি টুরগি গুমুত পায়খানা সব খাইছে, 1 সপ্তাহ খাই আইয়া মাঠের মধ্যে ওই ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কই, আমার সাথে লাগবো নি, আসো। ও বন্ধুরে, সাহাবীরা ডাক নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কি মনে নাই রুকানা তো ওই মাঠের মধ্যে আপনার সাথে মোকাবেলা করার জন্য গো, ওই রুকানা তো এখানে এই করতেছে, হাত নড়াইতেছে আপনার সাথে যুদ্ধ করার জন্য, আপনার তো দেরি হয়ে গেছে। হাদিসের ভিতরে পাওয়া যায় নবী যখন আস্তে আস্তে হাঁটতেন, সাহাবীরা নবীর সাথে দৌড়াইতেন আদবের কারণে।
নবী যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াইতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় গো ওই দিন নবী পাগুলা ঘন ঘন দিছে, তো সাহাবীরা কেমনে দৌড়াইবো? আমার নবী ওই মাটি গিয়ে গো আর কোনো দেরি নাই, আর কোনো কথা নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে গিয়া রুকানাকে শাহাদাত আঙ্গুল দিয়া, দুইটা আঙ্গুল দিয়া দইরা এইভাবে মাটির মধ্যে তুলছে, তুইলা এভাবে মাটির মধ্যে হুতাইয়া দিছে। হুতাইবার লগে বেহা এবার সব মানুষ বলে গো এ রুকানা তোর নাকি এত পাওয়ার, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সঙ্গে দিরে 1 মিনিট সময় তুই পারলি না। এবার ও রুকানা কেন পারলি না বল? রুকানা ডাক দিয়া কয় ও আরবের মানুষ শুনো শুনো, মুহাম্মদ যখন আসতেছে আমি দেখলাম তার পিছনে আলাদা একটা পাওয়ার আসতেছে। মুহাম্মদ যে মাত্র আমার আঙ্গুল দিয়া সিফাদা ধরছে, দেখলাম মুহাম্মদের 2 আঙ্গুলের মাঝখান থেকে একটা আগুন বের হয়েছে। ওই আগুনটা আমার এমন ভাবে ধরছে, এই আগুন দেখাই তো আমি শেষ, আর মুহাম্মদের সঙ্গে আমি কি যুদ্ধ করব? এখন এই কথাটা বলার পরে আল্লাহু আকবার বলবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই দিন ওই ঘটনার পরে 1000 ইহুদি আমার নবীর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই মুসা নবীর কাছে আজরাইল আইছে, আজরাইল ডাক দিয়ে বলে ও মুসা নবী গো আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আপনার রূহ নেওয়ার জন্য। এ আজরাইল তুমি আমার রূহ নিবা তো নাও না? আপনি বলেন না কিভাবে আপনার রূহ নেব? আপনার রূহ হাত দিয়া নেই? হাত দিয়া আমার রূহ কেমনে নিবা? আমি হাত দিয়া তো তাওরাত কিতাব ধরেছি। কতলে মুখ দিয়া রূহ নেই? মুখ দিয়া কেমনে নিবা? মুখ দিয়া তো আমি তাওরাত কিতাব পড়েছি। কতলে পাও দিয়া নেই? আপনার রূহটা আজরাইলে বলতেছে মুসা নবীরে পাও দিয়া কেমনে নিবা? এই পাও দিয়া তো আমি তুর পর্বতে উঠছি। সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধুরে এবার ওই আজরাইলে কইতা কইলো তো আর আমি রূহ আমি নিতাম না। কতলে আপনার যেমনে খুশি আপনি বলেন আমি এমনি রূহ নিব। এই কথা যখন কইছে আমনের যেমনে খুশি, এই কথা কোয়ার লগে লগে বাওয়াত দিয়া এমন এক সর দিছে। কিতাবের ভিতরে ঘটনাতে পাওয়া যায় আজরাইলের বাম চুকোটা আদাত নিচে নামছে, আর এই বেহা চুক লইয়া এই ফরা চুক লইয়া এক দৌড়ে আল্লাহর কাছে। আপনারা আবার মনে করেন না আজরাইল কানা, যে আমরা রুহুজন নিতে আমরা বামবাস দেখে ফলাইতে হম, তা তো দেখতোই না। আজরাইল কইলাম আবার আল্লাহ ঠিক করে দিছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আজরাইল ঠিক হয়ে যা কোন ফায়া কোন, আল্লাহ বললেই হয়ে যায়। আজরাইল ঠিক হয়ে গেছে। মুসা তো এমন নবী যে মাত্র সর দিছে ওই ফেরাউনের আধা ঘন্টা আগে জিনি ফুক দিছে, সুখ দিয়া কান দিয়ে জিন জিন দেখছে। এবার দূরে গিয়া কো ও আসিয়া তুমি আমারে যেটাই কও না কেন এটা আসলে মুসা। যদি মুসা না হইতো গো তাইলে আমারে কোনোদিন এভাবে দুনিয়ার কেউ চর দিতে পারতো না। আসিয়া ডাক দিয়া বলেন ও ফেরাউন না 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 এটা কখনোই মুসা না, এটা আমার বাচ্চা মুসা কখনো হতে পারে না। তোমার যে সর দিছে মনে হয় রগের শিরার মধ্যে লাগছে, তো শিরার মধ্যে লাগিয়ে মনে জিনজিনি করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে এইভাবে ওই মুসা নবীরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 20 বছর পর্যন্ত ফেরাউনের ঘর বড় করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরাউন তুই আমার মুসারে মারবি, আর আমি আল্লাহ তোর ঘরের মধ্যে বালা গোড়া খাওয়ায়া, মুরগা খাওয়ায়া, রান খাওয়ায়া, দুম্বা খাওয়ায়া ইচ্ছা মতে মুসা নবী এমন সুতাম দেহের অধিকারী হইছে মাগার মিশরের ভিতরে এরকম আর কোন মানুষ নাই। আল্লাহ এত সুন্দর এত শক্তি মুসা নবীর এত সৌন্দর্য ফেরাউনের ঘরে হাইয়া এত শক্তি দান করছে। জোরে বলেন না মারহাবা। এর ভিতরে আর অনেক ঘরে আছে সংক্ষিপ্ত সময় নাই কোন যাইতো না। ও বন্ধুরে হঠাৎ করে মুসা নবীর সাথে আয়েশা কাজা লাগছে। এক ইহুদির নেতার ছেলে আয়েশা কয় মুসা তুই আমার চিনোসনি? এই কথা কোয়া মাত্র মুসা নবী যে মাত্র বাম হাত দিয়ে একটা ঘুষি মারছে, ঘুষির টেলার শুনে কিতাবে ঘটনার ভিতরে পাওয়া যায় ওই মুসা নবীর 20 বছরের যৌবনকালে যে ঘুষিটা দিছিল ওই ঘুষির টেলার ছুড়ে ওই ইহুদির বাচ্চার ছেলের 18টা টুকরা হইছে।
কথা কোনা কেরে কড়া 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 হয়েছে 18টা ওই ওই বেড়া বিশাল হয়ে গেছে ফেরাউনের কাছে মিয়া কে বাচ্চা জন্ম দিচ্ছেন মিয়া এমন কেল দিচ্ছে আমার বাচ্চারে 18টা টুকরা করছে আমি বিচার চাই তুই আমার কাছে গোপন করো কিতা কিতা কো হের কিল দিলে যে 18টা টুকরো হইব এটা ওই বই যে কিল দিলে 18টা টুকরো হইব ওই বই কো কি রে কো আমারে 2 বছর কালে যে সর দিছি নি সর হই আধা ঘন্টা পর্যন্ত আমি জিন ফুক দিছি আর অন্ত 18 বছর হইছে মারহাবা কই না কি রে আর জোরে কই না কি রে মারহাবা ও বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে এই সুজনপুরের যুবক ও মুরব্বি বাবাজিরা গো ওই মুসা নবীও তো দুনিয়াতে নাই ফেরাউনও তো দুনিয়াতে নাই কিন্তু ফেরাউনের নাম কেউ নেয় না মুসার নবী নামে দোয়া করে মুসা নবীর নাম রাখে কিন্তু ফেরাউনের নাম 1 কোটি টাকা দিলেও কেউ রাখবে না জানেননি গো কারণ ফেরাউন ভালো ছিল না ফেরাউন আল্লাহর দুশমন আছেন ফেরাউন মানব জাতির দুশমন আছেন কিয়ামত পর্যন্ত ফেরাউনকে মানুষ বদদুয়া দিব ফেরাউনের নাম নিলে মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে আর যেই মাত্র মুসা নবীর নাম নিব গো সমস্ত মানুষ মুসা নবীর জন্য দোয়া করো চিল্লায়া কর না ঠিক না বেটি বন্ধুরে আমার একটু মহব্বতে একটা নাত বলবো রাজি আছেন নি 2টা হাত তুলেন মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বকলে हो गया একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা জোরে বলো একবার দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে লাল ফুল জবাবে নবীর রক্তের কথা বলে ঠিক কি বলো ওই লাল ফুলকে বাগা থেকে তোলে গেলাম মালা হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা বলো না ইয়া রাসূল জবানটা খুলা বলো ইয়া হাবিবাল্লাহ একবার